আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পাহাড় বেয়ে বেয়ে জাবালে রহমতের একদম চূড়ায় এসে পৌঁছতে পেরেছি। মুজদালিফা, ওই দেখা যাচ্ছে মুজদালিফা কোন দিকে। হয়তো এই পথ ধরেই উঠেছিলেন হযরত আদম আলাইহিসসালাম। সাড়ে ৩০০ বছর পর মিলিত হয়েছিল এই পাহাড়েই হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম। পৃথিবীর বুকে এটি তাদের প্রথম দেখা। এই ভিডিওতে আমরা দেখব জাবালে সৌর, জাবালে রহমত এবং আরাফার ময়দান। যেতে যেতে আমরা মক্কা নগরীর সুন্দর রাস্তা, সুন্দর ভবন এবং ইতিহাস শুনব আমাদের মুআল্লিমের কণ্ঠে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করছি, যিনি ঠিক এই পথেই, যে পথে আমরা যাচ্ছি, এই পথেই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এজন্য এই রাস্তার নাম হলো তরিকে হিজরা বা হিজরতের রাস্তা। আমরা বলি হিজরা রোড। অত্যাধুনিক এই বাসে করেই আমরা আজকে সফরে বের হয়েছি। উল্লেখ্য যে উমরা প্যাকেজের সাথে এই বাস কিন্তু ফ্রি থাকে। প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত এই ধরনের ট্যুরিস্ট বাসের মধ্যে এই যে এখানে একটি হাইকমোড সম্বলিত টয়লেট, সুন্দর সিট এবং ড্রাইভার যেখানে বসে সেই জায়গাটি অনেক সুন্দর। আমাদের বাংলাদেশের বাসের সাথে এই বাসের কোনো মিল নেই। অনেক আরামদায়ক এই ট্যুরিস্ট বাস। প্রতিমধ্যে আমাদের যেই যে জায়গাগুলো চোখে পড়বে, আমি সেইগুলোর একটা লিস্ট আপনাদেরকে বলছি। তো প্রথমে আমরা যাব জাবালে সূর। সূরে যাওয়ার পথে আমাদের পড়বে মুস্তাশফা নূর, মানে নূর হাসপাতাল, খুব নামকরা হাসপাতাল আমাদের চোখে পড়বে। তারপরে সুদাইসির বাড়ি আমরা দেখব। হুদুদে মক্কা, মক্কার সীমানা আমরা দেখতে পারবো, আরবের সীমানা দেখতে পারবো। জাবালে সৌর সেই পাহাড়, সেই গুহা, যেই গুহায় আশ্রয় নিয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাওয়ার সময় কাফেরদের হাত থেকে রক্ষা পাবার জন্যেই আশ্রয় নিয়েছিল সেই গুহায়। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি জাবালে সৌরের একদম নিকটবর্তী স্থানে। এই রাস্তার পাশেই গাড়ি রেখে হাজী সাহেবরা এক নজর তাকিয়ে দেখছেন সেই পাহাড়ের চূড়ায়, যেখানে আশ্রয় নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঐতিহাসিক পাহাড়, এখানে উঠতে গেলে অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়। বয়স্ক লোকজন সাথে থাকায় আমরা দূর থেকেই এক নজর তাকিয়ে রইলাম সেই পাহাড়ের দিকে। আলহামদুলিল্লাহ, আমরা জাবালে সূর এটা দেখলাম। আমরা এখন যাব আরাফাতের ময়দানে যাব। আরাফাত কি এটা একটু শোনেন।
আরাফাত হলো একটা ময়দানের নাম। আরাফাত মানে পরিচিত হওয়া, চেনা জানা, সাক্ষাৎ হওয়া। ঐতিহাসিকভাবে ইসলামী পরিভাষায় আরাফাতকে আরাফাতের জন্য বলা হয় বেহেশত থেকে আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে নামিয়ে দিলেন, নামানোর পরে প্রথম সাক্ষাৎ, দুনিয়াতে আসার পরে প্রথম সাক্ষাৎ হয়েছিল যেই ময়দানে, সেই ময়দানের নাম হলো আরাফাতের ময়দান, অর্থাৎ সাক্ষাতের ময়দান। সেই পাহাড়ের উপরে তাদের পরিচয় হয়েছিল। পাহাড়টির নাম হলো জাবালে রহমত বা দোয়ার পাহাড় নামেও পরিচিত, দোয়া কবুলের পাহাড় নামেও পরিচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আরাফাতের ময়দানে অবস্থান করলো আর সে যদি সন্দেহ করলো যে আমার দোয়া কবুল হয়েছে কি হয় নাই, আল্লাহ ভালো, সন্দেহ করলো, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে তার ঈমান নিয়ে প্রশ্ন আছে, যে আসলে তার ঈমানই ঠিক নাই। অর্থাৎ দোয়া কবুল হয়েছেই এই বিশ্বাসের জায়গার নাম হলো আরাফাতের ময়দান। আমাদের ডান পাশে একটি পিলার দেখতে পাচ্ছি। এই পিলারটি হলো হারাম এরিয়া, অর্থাৎ মক্কা শরীফের চতুর্দিকে এরকম 555 বর্গ কিলোমিটার জুড়েই কিন্তু হারাম এরিয়া, যার ভিতরে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এবং এই হারাম এরিয়ার ভিতরে গাছ কাটা, প্রাণী হত্যা করা এগুলো কিন্তু নিষিদ্ধ। আমরা এখন হারাম এরিয়ার বাহিরে চলে এসেছি, অর্থাৎ যাচ্ছি সেই জাবালের রহমত, আরাফাতের ময়দান, সেই দিকে। আমাদের ডান পাশে এটি হলো জামিয়াতুল কুররা, একটি ইউনিভার্সিটি। মাত্র 70 মিটার হলো আর জাবালের রহমতের পাহাড়। ওই সামনে ছোট্ট একটা পাহাড়ের উপরে গিয়ে দেখা যায়, স্তম্ভ দেখা যাচ্ছে ওইটা। আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি আরাফাতের ময়দানে। ওই দূরে দেখা যাচ্ছে এটি হলো মসজিদের নামিরা, যেখান থেকে হজের দিন খুতবা দেওয়া হয়। আমরা এই বাসে করে আসলাম, আমাদের পুরো গ্রুপের উমরা হাজী সাহেবান, আমাদের সাথে আমাদের মা বোনেরা আছে, আরও আছে অনেক মুরব্বিয়ান কেরাম। এই তো দেখতে পাচ্ছেন যে এই বাসগুলোতে করেই মূলত হাজী সাহেবেরা এই আরাফাতে এসে থাকেন, এবং আমরা যারা উমরা করতে আসি তারাও কিন্তু এই বাসে করে এখানে এসে বিভিন্ন স্পট আমরা ঘুরে ঘুরে দেখি। আপনারা দেখছেন যে আমরা কিন্তু অলরেডি এখানে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা সেই পাহাড়ে যাব, যে পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছিলেন এই দুনিয়ার মধ্যে এসে। 350 বা 360 বছর তারা সেপারেট থাকার পর দুনিয়ার বুকে দুজনকে দুই জায়গায় রেখে দেওয়া হয়েছিল। তারা কিন্তু এই পাহাড়ে এসে তারা মিলিত হয়। আমাদের সাথে আমাদের টিম ধীরে ধীরে এগিয়ে আসছে, আমরাও যাচ্ছি সামনের দিকে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। আরাফাত স্টার্টস হিয়ার। দেখুন যে আরাফাতের ময়দানের যে সাইনবোর্ড লাগানো আছে এখানে, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা আরাফাতের ময়দানে আছি। এই গাড়িগুলো দেখুন যে সামনে কত মানুষ চলে এসেছে এখানে সেই পাহাড়টি দেখার জন্য, জাবালের রহমত। এই যে আরও গ্রুপ যাচ্ছে, বাস এর ভিতরে ঢোকা যায় না,
বাস ওইখানে রাখতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওহু আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি আরাফার ময়দানে হজের দিন হাজী সাহেবরা পড়ে থাকেন। আমরা যেহেতু আরাফার ময়দানে আসছি, এই দোয়াটা আমরা জেনে নিলাম, জানার জন্য দোয়াটি পড়ে নিলাম। আশা করি আপনারাও পড়তে পারবেন। এই যে দেখুন কত মানুষ, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এখান থেকে, তাহলে আরও বুঝতে পারবেন। ও দূরে দেখুন যে কত মানুষ এসেছে এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো আরাফার ময়দানে আলো রাখার জন্য এরকম লাইট টাওয়ার করা হয়েছে। এখানে ট্রাফিক সেন্টার, পুলিশের এই আরাফাত ময়দানে ডিউটি পালন করার জন্য তাদের এখন এটি ক্লোজ মনে হচ্ছে, ওই সময় হয়তোবা এটি আবার রানিং করা হয়। এই দেখুন এখানে ক্লিনিক ইউনিট স্ট্রিট 510, একদম পুরো শৃঙ্খলভাবে এখানে সব কিছু সাজানো আছে। মুজদালিফা, ওই দেখা যাচ্ছে মুজদালিফা কোন দিকে সেটাকে দেখানো হচ্ছে। এই দেখুন এই রাস্তা দিয়েও দেখুন আরও হাজী সাহেবরা আসছে। এখানে এক গ্রুপ, সামনে আরেক গ্রুপ, এই যে এখানে আরেকটা গ্রুপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে আসলেই, যেটা এখানে যারা আসছে ফিলিংসটা তারাই পাবে। আসলে আপনি হয়তো বা কিছুটা পাচ্ছেন, কিন্তু এখানে আসার পরে যে ফিলিংসটা পাওয়া যায় সেই ফিলিংসটা আসলে ভিডিও দেখে বোঝা যায় না। আপনারা নিয়ত করে ফেলুন যে আপনারা এখানে অবশ্যই আসবেন, ইনশাআল্লাহ আপনারা এখানে আসবেন। শুধু নিয়তটাই এবং আপনার ইচ্ছাটাই, আপনার বিশ্বাসটা যথেষ্ট, বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিবে। আপনি শুধু আমি আসবই ইনশাআল্লাহ আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, দেখবেন যে টাকা পয়সা আল্লাহ কোন জায়গা থেকে দিয়েছে গায়েব থেকে আপনি নিজেও টের পাবেন না। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম যে সৌদি আরবের মক্কার এর আরাফার ময়দানেও দেখুন যে কত সুন্দর করে সাজানো গোছালো করে ওনারা দোকানপাট করছে। ভ্রাম্যমান এই যে চাকাওয়ালা একটা ট্রলি, কিন্তু হ্যাঙ্গার ঝুলিয়ে রাখা হয়েছে এখানে, বোরখার দোকান। আমাদের ঢাকা শহরে তারপরে অন্য অন্য জায়গায় যেমন ফুটপাতের দোকান বসে, এখানেও কিন্তু সেম একইভাবে ভ্রাম্যমান, এবং বেশিরভাগই এখানে মহিলারা দোকান করছে। আমাদের কাফেলা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা যাচ্ছি জাবালে রহমত পাহাড়ে। দেখুন অনেকে এখানে ইহরামের কাপড় পরে চলে এসেছে। এরা সম্ভবত এখনও উমরাতে কেউ কেউ করেছে, মাথার চুল দেখে বোঝা যাচ্ছে, আবার কেউ কেউ হয়তো বা করেনি। এখানের মজা হলো এটি, দেখুন হাজার হাজার মানুষ এই পাহাড়কে দেখতে এসেছে, জাবালে রহমত পাহাড়কে। বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন ভাষা অনেক আমরা বুঝি না, শুধু ইংলিশটা বুঝি, উর্দু হিন্দি যারা বলে কিছুটা বুঝি, তারপরেও আরবিটা কিছু কিছু বোঝা যায়। এরপরেও ভালো লাগে যে নানা দেশের, নানা রঙের, নানা বর্ণের, নানা ভাষাভাষী মানুষের সাথে দেখা হয়, পরিচয় হয়। অনেকগুলো ওয়াশরুম বানানো আছে। আমরা বাংলাদেশে যেমন তাবলিগ মাঠে, ইস্তেমার মাঠে এরকম ওয়াশরুম বানানো আছে, এরকম অনেকগুলো ওয়াশরুম এখানে দেয়া আছে। আরাফাতের ময়দানে যখন হাজিরা মিলিত হন তখন যাতে তাদের কোনো কষ্ট না হয়, জন্য নানা ধরনের ব্যবস্থা এখানে করে রাখা হয়েছে। মাশাআল্লাহ। আর দেখুন যে জাবালে রহমত পাহাড় দেখার জন্য কত মানুষ। এখন তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, হাজার হাজার ছাড়ি, এখন লাখের কাছাকাছি বলা যেতে পারে, সামনে পিছনে সব মিলিয়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আমরাও এগিয়ে যাচ্ছি আমাদের কাফেলা নিয়ে জাবালে রহমত পাহাড় দেখার জন্য। পানির কল লাগানো আছে, দেখুন হাজী সাহেবরা এখান থেকে পানি পান করেন। আরাফার ময়দান হেঁটে হেঁটে পার হয়ে আমরা চলে এসেছি জাবালে রহমতের একদম কাছে। এই গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে গেলেই আমাদের জাবালে রহমত পাহাড়ের সীমানা শুরু। ফাইনালি আমরা চলে এসেছি জাবালে রহমত, সেই রহমতের পাহাড়ে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন অফিস মেনটেন করার জন্য এই হজগুলোকে। ওই দূরে দেখা যাচ্ছে জাবালে রহমত পাহাড়। বিভিন্ন দেশের মানুষ গ্রুপ গ্রুপ ছবি তুলছে। দেখুন কত মানুষ, হাজার হাজার মানুষ। ফাইনালি আমরা চলে আসলাম জাবালে রহমত এরিয়ায়। আশা করি পাহাড়ে আমরা উঠবো ইনশাআল্লাহ। এখানে দেখুন মানুষ মোনাজাত করছে, তাদের মনের কথা তার সৃষ্টিকর্তার কাছে বলছে, রহমত কামনা করছে সেই রহমতের মালিক রহমান রাহিম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর এখানে দেখুন যে গরমের জন্য এখানে ফ্যান লাগানো হয়েছে যাতে করে বাতাস হয়। এখন শীতকাল, শীতকালেও কিন্তু এই সৌদি আরবে বেশ গরম। আমার কাছে মনে হচ্ছে যে প্রচুর রোদ উঠেছে। আমাদের দেশে গরমকালে যেমন গরম থাকে, এদেশে শীতকালে এখন আজকে আমি সেই রকম গরম পাচ্ছি। এই যে আমাদের কাফেলা এগিয়ে যাচ্ছে, আমাদের টিম ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি যদি জাবালে রহমত পাহাড়টি দেখাই তাহলে দেখাবো ওই দূরে দেখা যাচ্ছে জাবালে রহমত পাহাড়। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, হযরত মা হাওয়া আলাইহিস সালাম এই পাহাড়েই মিলিত হয়েছিলেন। সত্যি এতক্ষণ যেমন লেগেছিল, এখন আবেগে আপ্লুত লাগছে নিজেকে সেই কথা মনে পড়লে, যে 300-350 বছর তারা আলাদা থাকার পর এই পাহাড়ে এসে তারা মিলিত হন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানে আমাকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ওখানে আসবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষ আর মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সৌদি আরবে উমরা এবং হজের সময় এরকম এক কালারের পোশাক পরা দেখা যায়। বিভিন্ন দেশের মানুষ গ্রুপ ভিত্তিক আসে। তো আমরা এই ধরনের এদের যে পরিচয় পেলাম, এখানে ইন্দোনেশিয়ান, তুরস্ক, ইরান, বিভিন্ন দেশের মানুষের সাথে এখানে দেখা হয়। খুবই ভালো লাগে। সবাই খুব আন্তরিক, সবাই খুব নম্র ভদ্র এবং সবাই এক আল্লাহকে রাজি খুশি করার জন্যই এখানে এসেছেন। এই সেই জাবালে রহমত পাহাড়। দেখুন বিশাল আকৃতির একটি পাথর। পাথরগুলো সরাসরি দেখলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কত বড়। ভিডিওতে হয়তো তেমনটা বোঝা নাও যেতে পারে। এখানে জাবালে রহমত এই পাহাড় সম্পর্কে সংক্ষেপে ইতিহাস লেখা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জাবালে রহমত পাহাড়ে উঠছি। দেখুন মানুষ কোন দিক দিয়ে উঠছে, কত সাহসী। এদিক দিয়ে কিন্তু সিঁড়ি বানানো আছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে ওঠার জন্য রাস্তা করে দেওয়া আছে। আমরা এই রাস্তা ধরে উঠছি। আবার অনেকে আবেগে বিশাল বিশাল পাথর। এই দেখুন তো বয়স্ক মানুষও কিন্তু এখানে উঠছে। এই যে, তবে আমি সবচেয়ে অবাক হয়েছি যে আমাদের দেশে এর চেয়ে কম বয়সের মানুষ, তারাও ওঠার সাহস করছে না বা পারছে না।
অনেক সাহস নিয়ে উঠছি, মাশাআল্লাহ। এখানেও দেখুন যে পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন কর্মী রাখা হয়েছে। আসলেই এই সৌদি আরবে যেটা দেখলাম পর্যটন স্পটগুলো, হারামাইনের চত্বর, এরপরে আরাফাতের ময়দান, যেখানে যেখানে মানুষ হাজিরা আসেন, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়। এই দেখুন মানুষ পাথরের মধ্যে গায়ে কথা কিছু লিখে রেখেছে, আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি আপনাদের। এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ বেদাত এবং হারাম কাজ। এখানে নাম লিখে রেখেছে, কেউ কোনো শেফা পাবে, ঘুষে ঘুষে আচর দিয়ে রেখেছে। মানে মানুষের যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, সেগুলো মানুষ এখনও এখানে তার ফল ঘটিয়েছে। কোনোভাবেই কিন্তু এই পাহাড়ের কোনো ক্ষমতা নেই যে কাউকে শেফা দান করবে, কাউকে ভাগ্য খুলে দিবে, কপাল খুলে দিবে। যা কিছু করার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। শুধু শুধু এই পাথরের গায়ে লিখে নিজের ঈমানকে আসলে নষ্ট করা হয়। আশা করি এটা কেউ করবেন না। সন্ধ্যাবেলা আলো জ্বালানোর জন্য কিন্তু এখানে লাইটের ব্যবস্থা রাখা আছে। আল্লাহু আকবার। নবীর প্রেমে আল্লাহ নিদর্শন দেখার জন্য মানুষ শত কষ্ট করেও পাহাড় বেয়ে উঠছে। দেখুন এখানেও দেখুন প্রতিটি পাথরের গায়ে মানুষ নাম লিখে রেখেছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পাহাড় বেয়ে বেয়ে এই জাবালে রহমতের একদম চূড়ায় এসে পৌঁছতে পেরেছি। এখানে অনেক মানুষ তারা এটি দেখছে, কেউ নফল নামাজ আদায় করছে, কেউ দোয়া করছে, কেউ আবার ওই স্তম্ভটি ছুঁয়ে কান্নাকাটি করছে। আসলেই ওখানে লেখা আছে যে এটা কিছু না, জাস্ট এটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য, জায়গাটাকে চিহ্নিত করার জন্য এই স্তম্ভটি বানানো হয়েছে। এটাকে ধরে কিছু চাওয়া, এটা ধরে কান্নাকাটি করা, এগুলো একদম নিষেধ। ওখানে কিন্তু লেখাও আছে, কিন্তু আমরা সেটা মানি না। অনেকে এখানে ফ্লোরে পাথরের গায়েও কলম দিয়ে, মার্কার পেন দিয়ে অনেক কিছু লিখছে। এখানে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করলাম, দোয়া করলাম। এটাই এজন্য যে আমাদের আদি পিতা, পৃথিবীর সৃষ্টির প্রথম মানুষ, এই পাহাড়ে তাকে বেহেশত থেকে নামানো হয়েছিল। এজন্যই এই পাহাড়কে আমরা দেখতে আসি। এখান থেকে দেখুন এই আরাফাতের ময়দানের আশেপাশে কি কি আছে সবই কিন্তু দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পাহাড়ে ওঠার তৌফিক দিয়েছেন, এজন্য তার শুকরিয়া আদায় করে নিলাম। সত্যি আমাদের মুসলমানদের ইতিহাস, পৃথিবীর প্রথম মানব পৃথিবীতে আসার পর 2 জন মানুষ, মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম, তারা 360 বছর 2 জন বিচ্ছিন্ন ছিলেন। কোনো যোগাযোগ ছিল না, কোনো টেলিফোন ছিল না, ইন্টারনেট ছিল না, কোনো গাড়ি যানবাহন ছিল না, কে কোথায় ছিল কোনো হুদিস ছিল না। আল্লাহ যখন ইচ্ছা করলেন তখনই শুধুমাত্র তাদেরকে এই পাহাড়ের চূড়ায় তাদেরকে মিলিত করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই নিদর্শন স্বরূপ পাহাড়টিকে সম্মানিত করেছেন জাবাল রহমত, রহমতের পাহাড় হিসেবে বলেছেন। এখানে এসে মানুষ দোয়া কামনা করছে, চোখের পানি ফেলে মোনাজাত করছে, শুকরিয়া আদায় করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে রহমত বর্ষণ করেন। এখানে দেখুন বলা আছে কি কি করা যাবে, কি করা যাবে না, তারপরও মানুষ কিন্তু এগুলো মানছে না। আপনি এসে দোয়া করতে পারেন, মানুষ দোয়া করছে। আর এই যে সামনে দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু আরাফাতের ময়দান। জাবালের রহমত থেকে নেমে এলাম পাহাড়ের নিচে। আমাদের কাফেলা সামনে এগিয়ে গিয়েছে। বিশাল এই আঙিনা, পাহাড়ের আশেপাশে
যেন লাখো লাখো মানুষ এখানে জড়ো হতে পারে। হজের সময় তো এই মাঠ পুরো একদম পরিপূর্ণ থাকে হাজি সাহেব দ্বারা। এজন্যই গরম যাতে না লাগে, দেখুন যে খোলা প্রান্তরেও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। ধীরে ধীরে ফিরে যাচ্ছি জাবালে রহমত থেকে। দেখা হবে মক্কা মদিনার অন্য আরও একটি ভিডিও নিয়ে। দেখতে থাকুন মুভিং বাংলাদেশ। এই পর্বটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আল্লাহ আপনাদের সবাইকে পবিত্র মক্কা নগরী, মদিনা নগরী ভিজিট করার তৌফিক দান করুন। আমিন।